উত্তরবঙ্গের সুন্দরতম পার্কের মধ্যে স্বপ্নপুরী দিনাজপুরের এই পার্কটা অন্যতম। বর্তমানে আমরা বাসের মধ্যে বসে আছি এই পার্কের সামনে। এই পার্কটিতে প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা করে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি পার্কটার ভিতরের ভিউ, ডেকোরেশন, বিভিন্ন ধরনের রাইড অস্থির। তো এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। বাস থেকে নেমে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন, আপনারা মিউজিকটা এনজয় করতে থাকুন। বাস থেকে নেমেই আমরা একটু নাচানাচি করে নিলাম। এখন আমরা বর্তমানে হাঁটাহাঁটি করছি এই পিকনিক স্পটের এই দিকে। হাঁটাহাঁটি করার পর ড্রেস চেঞ্জ করে চলে এলাম একটা দোকানে। মূলত এই দোকানে কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। আমার সাথে যেই মামাগুলা আছে, এই মামাগুলা এই দোকানের ভিতরে জিনিসপাতিগুলো দেখছে। মূলত আমরা বের হয়েছি সুইমিং পুলে গোসল করতে যাব এই কারণে। আর বাকি যারা আছে তারা পার্কের মধ্যেই ঘোরাফেরা করছে। পার্কটার ডেকোরেশন অনেক সুন্দর আসলেও। পার্কটি আয়তনেও অনেক বড়। আমার ডান হাতের এই সাইডের দিকে আছে একটা পুকুর। এখানে বিভিন্ন পানিতে যেই রাইডগুলো হয়, প্যাডেল, স্পিড বোর্ড, এইগুলা চলার জন্য এই পুকুরটা। আমার আশেপাশের ভিউগুলা কিন্তু দেখতে অনেক সুন্দরই লাগছে। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে। আমাদের সুইমিং পুল খুঁজতে অনেক কষ্ট হয়েছিল, আমরা খুঁজেই পাচ্ছিলাম না। তো 50 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম সুইমিং পুলে গোসল করার উদ্দেশ্যে। এখন সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ভিতরে অনেক পোলাপাইন মানুষজন আছে দেখছি। এই দেখেন আমার পিছনের অবস্থা। আমার সাথে যারা ছিল তারা কেউ সুইমিং পুলে নামতে চাচ্ছিল না পানি অল্প থাকার কারণে। তো আমি বললাম যা হয় হোক, আমি সুইমিং পুলে গোসল করব। তো এখন আমি হেঁটে হেঁটে নামছি। স্মৃতি হিসাবে রাখার জন্য আমি একটু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও নিই মামাদের সাথে, সবার সাথে। এরপরে আবার পানি ছিটানো ভিডিও করার জন্য আমরা আবার আরেকটা ভিডিওর ক্লিপ নিয়ে নিই। এখন আমি আর আমার শিয়াব মামা দুইজন মিলে সবার হাত ধরে টানছি। সবাই একে অপরের হাত পা ধরে আছে। আমি সহ সবাই গোসল করছি এখন। তো আপনারা মিউজিকটা উপভোগ করেন। আপনাদের সাথে কথা বলছি কিছুক্ষণ পরে। সবাই মিলে অনেকক্ষণ ধরে গোসল করলাম। আমার কানের মধ্যে পানি ঢুকেছে, এই জন্য আমি একটু লাফালাফি করলাম। এখানে ছোট একটা ভাইকে সাইড দিতে বলি যাতে ফোনের ভিতরে পানি না ঢোকে। মোটর দিয়ে এখানে পানি দিতেছে সুইমিং পুলে পানি অল্প থাকায়, তো আমি মাথাটা ভিজিয়ে নিলাম।
আমার এখনো যাইতে মন চাইতেছে না সুইমিং পুলে, এখনো মন চাইতেছে গোসল করি। সাকিব মামা 2 হাত দিয়ে হাই দিয়ে দিল, একটু হাসাহাসি করলাম। এইদিকে আবার শিয়াব মামা চলে আসতে বললো। এরপরেও আমাকে যাইতে মন চাইতেছে না আমার, এই জন্য আমি একা একাই ডুব পাড়তেছি সুইমিং পুলের মধ্যে। তো যাই হোক, অনেকক্ষণ এসেছি, এই জন্য উঠে পড়লাম। উঠে পড়ে আবারও সেলফি ক্যামেরা দিয়ে মামাদের সাথে একটা ক্লিপ নিয়ে রাখলাম। এইদিকে আবার আমার একটা মামার সাথে মজার ঘটনা ঘটেছে। তো দেখেন মামা কি কাণ্ড কারখানা করেছে, শোনেন। তো গাইস, এইটা হলো আমার মামা লিমন মামা, সুইমিং পুলে গোসল করতেছে, স্যান্ডেল হারিয়ে গিয়েছে, এই জন্য সে দেখেন ওই দেখেন লোকে জুতা চুরি করে নিয়েছে। এই ভিডিও যদি ভবিষ্যতে কোনদিন ভাইরাল হয়, এই স্যান্ডেলটা স্যার সে যদি দেখেন দুটো কমেন্টে গালি গালি দিয়ে। ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আমরা সেই কসমেটিকের দোকানে। প্রিয় মানুষ না থাকলেও কি হবে, বাড়িতে ছোট ভাই বোন তো আছে, এজন্য আমি সহ সবাই দেখতেছি এই কসমেটিকের জিনিসগুলা। এই পার্কের মধ্যে অসংখ্য দোকান আছে, যা থেকে আপনারা কসমেটিক্স, খাবার আইটেম, বিভিন্ন ধরনের দোকান আছে, আপনারা কেনাকাটা করে নিয়ে যেতে পারেন। এখানে আবার দেখছি সুন্দর করে ডেকোরেশন করা একটি ঘর রয়েছে, সবাই এই ঘরের ওপরে বসে আছে। তো চলুন আমিও ওপরে যেয়ে দেখাই। তো ওপরে এই যে সবাই এখানে বসে আছে, ওপর থেকে ভিউটা দেখতে ভালোই লাগে, আশেপাশের ভিউটা। এই কসমেটিকের দোকানের এই পাশটাতেই এই ঘরটা এখানে আছে, আশেপাশে অসংখ্য দোকান আপনারা তো দেখতেই পাচ্ছেন। ওখানে ছোট বড় সবাই আছে, এজন্য আমি ওখানে আর থাকলাম না, এজন্য আমি নিচে নেমে যাচ্ছি। আমার পিছনে আমার বন্ধু মামাতো ভাই সাব্বির আছে। তো আমার আবার সামনের দিকে চোখ পড়লো, ছোটবেলায় এই জিনিসটাতে অনেক খেলা খেলেছি স্কুলে, তো আবার ছোটবেলায় ফিরে গেলাম, 2 জন খেলা শুরু করে দিলাম। ওদিক থেকে বড় ভাইরা মামারা সবাই ফোন দিতেছে, ওদিকে খাবার রেডি হয়ে গেছে, এই জন্য আমি এখান থেকে লেবে পড়ি। এসে দেখছি সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমাদের জন্য কেউই অপেক্ষা করেনি। আর অপেক্ষা করবেই বা কিভাবে, আমরা তো এসেছি সেই চুয়াডাঙ্গা থেকে এই দিনাজপুরে। এর আগে আমরা ঘুরে এসেছি রংপুরের ভিন্ন জগতের ওই পার্ক থেকে। তো সবারই ক্ষুধা লেগে গেছে, সবাই খাচ্ছে, আর আমি এদিকে থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন মামা ভাগ্নে 2 জন মিলে হাঁটতে বের হয়েছি। আশেপাশে সাউন্ড বক্সে গান বাজছে, বিভিন্ন জেলার বিভিন্ন মানুষজন এসেছে এখানে, সবাই আনন্দ ফুর্তি করতেছে। এই পার্কের ভিতরে কিছু সংখ্যক ফটোগ্রাফার আছে, যারা টাকার বিনিময়ে আপনাকে ছবি তুলে দিবে এবং সেই ছবিগুলো আপনি আপনার ফোনে নিয়ে নিতে পারেন। পার্কটার মধ্যে অসংখ্য ছবি তোলা জায়গা আছে। পার্কটা আয়তনের দিক থেকে অনেক বড় এবং ছবি তোলার জন্য পারফেক্ট একটা পার্ক। ওই দিকে কারা ছবি উঠাচ্ছিল, ওই জন্য ওই দিকে আর না গেলাম, চলে এলাম এই সাইডের দিকে। আমার সাথে অনেকগুলা ছোট ভাই ছিল, তারাও ছবি উঠাচ্ছিল। পার্কের ভিতর বেশ একটা সুন্দর মসজিদ আছে। আমরা চুয়াডাঙ্গা থেকে রাত্রে বের হয়েছিলাম এবং সকালে রংপুরে পৌঁছে সেই ভিন্ন জগৎ পার্কে। এরপরে আসি সেই দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে। রংপুর ভিন্ন জগতের পার্কের এই ভিডিওটাও আমার চ্যানেলে পোস্ট করা আছে, আপনারা সবাই দেখে আসবেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।